পুরো দুনিয়া জুড়ে নাকি ফ্রি ফায়ার অফিসিয়াল ভাবে বন্ধ হয়ে যাচ্ছে, মানে পুরোপুরি ফ্রি ফায়ারের সকল কার্যক্রম বন্ধ হয়ে যাচ্ছে। ওয়ার্ল্ড ওয়াইড ফ্রি ফায়ার নামে নাকি একটা মামলা করা হয়েছে এবং ফ্রি ফায়ার তাদের সকল কার্যক্রম বন্ধ করে দিচ্ছে। আসসালামু আলাইকুম, কি অবস্থা সবাই, কেমন আছেন? আমি ইটস কাবু আছি আপনাদের সাথে। আর আজকে আপনাদের সাথে কিছু বিশেষ টপিক নিয়ে কথা বলবো, যার মধ্যে হয়তো বা আপনাদের সাথে আমাদের বা আমার শেষ ভিডিওর মাধ্যমে দেখা বা শেষ গেমিং এর দিকে দেখা সাক্ষাতের ব্যাপার থাকতে পারে, যার মধ্যে ফ্রি ফায়ার শেষ হয়ে যাওয়ার ব্যাপার থাকবে এবং ব্যান আনব্যান নিয়ে কিছু কথা থাকবে। সবাই সব জায়গায় অনেক ধরনের ভিডিও দেখেছেন যে টপিকগুলো নিয়ে কথা বলবো, এই টপিকগুলো অনেক জায়গায় শুনেছেন, বাট আমি এই টপিকগুলো সম্বন্ধে বিস্তরভাবে একটু বিচার বিশ্লেষণ করে একটু খোঁজ খবর নিয়ে আপনাদের কাছে কিছু অথেন্টিক নিউজ নিয়ে এসেছি। যেমন প্রথম যে নিউজটা সেটা হচ্ছে যে ফ্রি ফায়ার থেকে পিসি প্লেয়াররা ব্যান হয়ে যাচ্ছে। আসলে ফ্রি ফায়ার থেকে পিসি প্লেয়াররা কি ব্যান হয়ে যাচ্ছে? যদি আমরা অন্য সার্ভারের দিকে তাকাই, যেমন ব্রাজিল সার্ভার, মিনা সার্ভার, রাশিয়া সার্ভার, ভিয়েতনাম সার্ভার, থাইল্যান্ড সার্ভার, যেই সার্ভারে দেখেন না কেন সব সার্ভারেই পিসি প্লেয়ার আর মোবাইল প্লেয়ারদের যে লবি, সেই লবিটা আলাদা করে দিয়েছে এবং এই আলাদাটা আজ থেকে করে নাই, আরো 6 মাস 8 মাস আগে থেকে করেছে। শুধুমাত্র অনলি বাংলাদেশ সার্ভারটা, যেহেতু আমাদের বাংলাদেশ সার্ভার একদমই নতুন সার্ভার ছিল, এর কারণে আমাদের বাংলাদেশের এই সার্ভারে ফ্রি ফায়ার মোবাইল প্লেয়ার এবং পিসি প্লেয়াররা একসাথে খেলতেছিল। কারণ সার্ভারটা স্ট্যাবলিশড হইতে একটু সময় নিবে, এই জন্য তারা তখনই মোবাইল আর পিসি কে আলাদা করে নাই। বাট যখন বাংলাদেশ সার্ভারের বয়স 1-2 বছর হয়ে যাচ্ছে, তখন ফ্রি ফায়ার এসে এখন শিওর ভাবে ইমপ্লিমেন্ট করতে চাচ্ছে এই ব্যাপারটা যে ফ্রি ফায়ার এখন থেকে বাংলাদেশ আর মানে মোবাইল আর পিসির যেই লবি সেটা আলাদা করে দিবে। এটা কিভাবে কাজ করবে? ধরেন আপনি যদি পিসি প্লেয়ার হন এবং আপনার সাথে বাকি 3 জনও যদি পিসি প্লেয়ার হয়, তাহলে আপনারা যে লবি পাবেন ওই লবির প্রত্যেকটা প্লেয়ার ওই পিসি প্লেয়ারই হবে, বা ওই লবির প্রত্যেকটা স্কোয়াডে অন্তত পক্ষে 1টা বা 2টা পিসি প্লেয়ার থাকবে। আবার যদি এমন হয় আপনি একা পিসি প্লেয়ার, আপনার স্কোয়াডে বাকি 3 জন মোবাইল প্লেয়ার, তারপরেও আপনারা ইমুলেটর লবি পাবেন যেখানে অপোজিট স্কোয়াডেও এরকম 1 জন 2 জন 3 জন বা 4 জন পিসি প্লেয়ার থাকবে। সো মোবাইল আর পিসি যে একেবারে আলাদা হয়ে যাচ্ছে ব্যাপারটা এরকম না। কিন্তু যদি আপনার স্কোয়াডে বা আপনি যদি শুধু মোবাইল প্লেয়ার হন, ম্যাচ স্টার্ট দেন, তাহলে আপনার যে লবি হবে ওই লবিটা হবে 100% মোবাইল প্লেয়ারদের লবি। এতে আমাদের কি ক্ষতি হতে পারে বা এতে ইউটিউবাররা কিভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে? সেটা হচ্ছে ম্যাক্সিমাম ক্ষেত্রে কি হয় এই ব্যাপারটা, যে ম্যাক্সিমাম ক্ষেত্রে ইউটিউবাররা যারা পিসি প্লেয়ার আছে তারা বাকি মোবাইল প্লেয়ারদের সাথে ম্যাচ খেলতে পারে না। কিন্তু গাইজ বর্তমান সময় যদি আমরা খেয়াল করে দেখি, বাংলাদেশের প্রত্যেকটা স্কোয়াডেই 1টা 2টা পিসি প্লেয়ার থাকে, 4টায় মোবাইল প্লেয়ার নিয়ে কেউই খেলে না।